গরমের সবজি দিয়ে হালকা পাতলা নিরামিষ রেসিপি আমাদের সকলেরই কিন্তু খুবই পছন্দের, যেটা সহজপাচ্য হয়, ভাত রুটি দুটোর সাথেই যায়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি গরমকালের একটা খুবই সুস্বাদু কম মশলার রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। বানানো অত্যন্ত সহজ, কিন্তু স্বাদে হয় ভরপুর। আর এই গরমের প্রচণ্ড প্রকোপের মধ্যে এই রেসিপি মন এবং পেটকে ঠান্ডা করবে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি সবজি, তার মধ্যে নিয়েছি অর্ধেকটা বেগুনগুলোকে এরকম ডুমো করে কাটা। তার সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, বেগুনের সাথে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি 100 গ্রাম কুমড়ো, সেম সাইজে কাটা। আর তার সাথে নিয়ে আছে দুটো সজনে ডাঁটা। ব্যাস, সবজির মধ্যে আমরা আর কিছু নিইনি। রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এরপর আমরা এতে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সমস্ত সবজি একবারেই কিন্তু দিয়ে দিলাম। সবজিটাকে দিয়ে প্রথমে মিনিট খানেক মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক সবজিটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে হালকা একটু ভেজে নেব। এই ধরনের রেসিপিগুলো কিন্তু গরমকালের জন্য একদম আদর্শ। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর সবশেষে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। গোটা এমনি গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমরা এগুলোই ব্যবহার করছি। মশলাটাকে দিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিন জল। 300 মিলিলিটার পরিমাণ জল এখানে আমরা অ্যাড করছি। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম ওপর থেকে 1/2 টিস্পুন চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিন। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে যান। 10 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু একদমই গামাখা হবে, ঝোল কিন্তু এটার আমরা রাখছি না। ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম সিম্পল কিন্তু দারুণ টেস্টি এই নিরামিষ রেসিপিটা। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানান ভালো লাগলে। লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।